আমরা এখন যে টার্মটাতে আসবে সেটা হচ্ছে কন্ডাক্ট মানি। তো কন্ডাক্ট মানিটা হচ্ছে যে একজন উইটনেস যখন সাক্ষী দিতে বা এভিডেন্স দিতে যাবে কোর্টে সামনটা মেনটেন করতে, তখন সে সাক্ষী দেওয়ার পরে তার যে এক্সপেন্সেসটা হয়েছে, স্পেশালি ভাড়া অর্থাৎ যাওয়া আসার ভাড়া বা টুকিটাকি খরচ, এই খরচের টাকাটা পে করবে। এবং এই যে মানিটা পে করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্ট মানি। আনসার হচ্ছে কন্ডাক্ট মানিটা কে দিবে, টাকাটা কে দিবে বা এই ফিটা কে দিবে? যেই পক্ষের তরফ থেকে সে সাক্ষী দিতে যাচ্ছে সেই পক্ষটা দিবে। অর্থাৎ দুইটা পক্ষ আমরা জানি থাকে, দুইটা পার্টি থাকে সিভিল কেসে, তার মধ্যে যেই পার্টিটা ওই সাক্ষীটাকে নিয়ে যাচ্ছে, যেই পার্টির তরফ হয়ে সে সাক্ষীটা দিবে সেই পার্টি অবশ্যই তাকে টাকা দিবে। এখন যদি হচ্ছে গিয়ে টাকা না দেয় তাহলে কি হবে? সে কিন্তু যাকে টাকা দেওয়া হবে না অর্থাৎ যে উইটনেস, সে কিন্তু তাহলে জাজকে নালিশ করতে পারবে, কারণ এই জিনিসটা কিন্তু অথরাইজড, এটা একটা লফুল জিনিস। কন্ট্রাক্ট মানিটা ঘুষ খাওয়ার টাইপের কিছু না। অবশ্যই সে যে সিভিল কেসের জন্য কষ্ট করে সাক্ষী দিতে আসছে, এই জন্য অবশ্যই এই যে পক্ষ তাকে সাক্ষী দিতে নিয়ে গেছে সেই পক্ষ তাকে কিছুটা পে করবে তার খরচ বহনের জন্য। আর কারণ এক্ষেত্রে তো আসলে যে সাক্ষী দিতে যাচ্ছে তার তো কোনো লাভ নাই, রাইট? বাট ক্রিমিনাল কেসে যেটা হয় যে ক্রিমিনাল কেসে কিন্তু কোনো কন্ডাক্ট মানি দেওয়া হয় না। কারণ ক্রিমিনাল কেস আমি যদি ধরি একজন ডক্টর, সে হচ্ছে কি করলো, সে হচ্ছে অটোপসির জন্য বা পোস্টমর্টেম রিলেটেড কোনো সাক্ষী দিতে গেল, ফরেন্সিক রিপোর্ট রিলেটেড কোনো সাক্ষী দিতে গেল, সেটা কিন্তু সে দেশের হয়ে সাক্ষী দিচ্ছে, দেশের জন্য, দেশের পক্ষ থেকে। সো ওই জন্য তাকে কিন্তু কোনো পক্ষ থেকে কোনো টাকা দিবে না। তার ক্ষেত্রে যেটা হবে যে সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে সে কিন্তু তার এই যে খরচ, যাতায়াত খরচ, এই খরচটা পাবে, বাট তাকে এই কন্ডাক্ট মানি, যে সোকল কন্ডাক্ট মানি, এটা দেওয়া হবে না। এবং এই কন্ডাক্ট মানিতে কত টাকা দেওয়া হবে এটা কিন্তু জাজই ডিসাইড করবে।